হ্যালো এভরিওয়ান, আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা লেকচার সম্পূর্ণ করলাম। তো আজকে আমরা তোমার 13 চৈত্র এবং 15 দাগ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো আমরা 13 দাগ থেকে শুরু করবো। 13 দাগে কি বলছে যে দ্বিপদী উভয়ত্ব সাহায্যে বা ব্যবহার করে তোমার এইটা এত এর মান 4 পর্যন্ত নির্ণয় করতে হবে। তো তুমি একটা জিনিস আগে লক্ষ্য করো, আমরা কিন্তু বেশ কয়েকটা অঙ্ক করে আসছি এবং আমরা দেখতেও পাচ্ছি বা অন্য অঙ্কতে তোমার একটা বিস্তৃতি দিয়ে দেয় যে এত এর বিস্তৃতিতে তোমার এই যে একটা বিস্তৃতি, এই যে একটা বিস্তৃতি। হ্যাঁ, কিন্তু এখানে না তোমার কিন্তু দেয়া নেই। আচ্ছা দেখো, নাই, তোমার ওটা ব্যবহার করতে হবে, যে এটা ব্যবহার করে। হ্যাঁ, সুতরাং আমাদের এরকম একটা তৈরি করে নিতে হবে এবং সেটা ব্যবহার করে তোমার এই যে এইটার মান তোমার নির্ণয় করতে হবে। হ্যাঁ, সাধারণত দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই অথবা অন প্লাস ওই যে x/2 তারপর n বা n5 থাকে, এরকম কিছু একটা ব্যবহার করে তোমার এইটার মান আমরা নির্ণয় করতাম বা এইসব আমরা নির্ণয় করতাম। কিন্তু এখানে দেয়া নাই, এরকম একটা জিনিস দেয়া নাই, তাই না? বিস্তৃতি দেয়া নাই আর কি। তো বলছে এখন ওই যে বিস্তৃতি, এই যে এটা উপায়িত, এটা ব্যবহার করে তোমার এই মানটা নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে এইটার মান নির্ণয় করতে পারি সেটা দেখো, এই যে ভিতরে একটা সংখ্যা 1.99, এটা তোমার প্রায় 2 এর কাছাকাছি। হ্যাঁ, তো দেখো আমরা আগে এই অধ্যায়ে যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমরা লিখি নিই। হ্যাঁ, তো সূত্রটা কি ছিল আমরা অনেকবার শিখেছি, এরকম x + y তারপর n, এটা যদি থাকে তাহলে সূত্রটা এরকম যে nc0 ইনটু x এর পাওয়ার n - 0 ইনটু y এর পাওয়ার 0 প্লাস nc1 ইনটু x এর পাওয়ার n - 1 ইনটু y এর পাওয়ার 1 প্লাস ডট ডট, এরকম ভাবে চলতে থাকবে যতক্ষণ আমাদের লাগে। তো ব্যাপারটা বুঝতে পারছো তো? n বলতে এখানে পাওয়ার যত থাকবে সেইটা c0, x এর পাওয়ার n - 0, তারপরে x বলতে এই প্রথম পদ আর কি, এবং y বলতে দ্বিতীয় পদ আর কি। তো এরপরে আমরা এই জিরোর জায়গা এক এক করে বৃদ্ধি করবো। এখানে 1 দেওয়া হয়েছে, এখানে 1 দেওয়া হয়েছে, 1 দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে এখানে আমরা 2 দিতাম, আমরা আসবো, সামনে আসবো এরকম। হ্যাঁ, তো দেখো আমরা কি করি এখন। হ্যাঁ, তো এইটা প্রায় 2 এর কাছাকাছি। তো সেই কারণে আমরা কি করবো জানো, 2 প্লাস x দিব এবং তারপর এখানে আসা যাক, এখানে যেহেতু 5 রয়েছে আমরা সেই 5টা এখানে দেব এবং এইটা বিস্তৃতি করব। এখানে বিস্তৃতি করার পরে দেখে নেই আমরা কিভাবে করি। তো তুমি আমাকে বলতে পারো ভাইয়া এখানে 2 আছে প্লাস x দিলেন, এখানে 2 এর সাথে কোনো কিছু প্লাস করলে তো 2 থেকে বড় কিছু আসবে, কিন্তু এখানে তো আছে 1.99, তাহলে কিভাবে হলো? ব্যাপারটা কি, এখানে x এর মান নেগেটিভ আসবে। হ্যাঁ, মনে করো x এর মান কিছু একটা আসলো, মনে করো x এর মান 0.11 আসলো, এরকম কিছু একটা আসলো, মানে মাইনাস আসবে। হ্যাঁ, x এর মানটা মাইনাস আসবে, ওই মাইনাসে এই প্লাসে মাইনাস হয়ে যাবে। তো তারপরে ওইটুকু এই 2 এর সাথে বিয়োগ করলে এটা আসবে না। তো এটা আসলে পরে দেখবো আমরা, ঠিক আছে? এটা পরে ব্যাখ্যা করব বা পরে এই কাজটা করব। দেখো এইটা আসলে আমরা কিভাবে করতে পারলাম বুঝতে পারছো? এখন এই অনুযায়ী, হ্যাঁ, এই সূত্র অনুযায়ী এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো মানটা বাই করে পরবর্তীতে দেখতে পারলাম। তো 5c0 ইনটু x এর পাওয়ার, x বলতে এখানে এইটা x এবং এটা y, এটা x, এটা y, তাহলে x এর পাওয়ার অর্থাৎ 2 এর পাওয়ার n মাইনাস n বলতে 5, সরি, ঠিক আছে, 5 - 0 ইনটু y বলতে, এবার এখানে কিন্তু y বলতে x এর পাওয়ার 0 প্লাস 5c অন ইনটু, এন্ড জাস্ট খালি আমরা এই 0 এর জায়গায় অন দিয়ে যাব। হ্যাঁ, 2 এর পাওয়ার 5 - 1 ইনটু x এর পাওয়ার 1 প্লাস তোমার কত দিব এখানে, প্লাস 5c2, এখানে 2 দিব ইনটু 2 এর পাওয়ার 5 - 2 ইনটু x এর পাওয়ার 2, এরকম চলতে থাকো। হ্যাঁ, 2 এর পাওয়ার 5 - 3 ইনটু x এর পাওয়ার কিউব প্লাস 5 এর পাওয়ার মানে 5c 4 ইনটু 2 এর পাওয়ার 5 - 4 ইনটু x এর পাওয়ার 4 প্লাস
5c5 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 5 মাইনাস 5 ইন্টু হচ্ছে x এর পাওয়ার 5। দেখো আমরা আর হচ্ছে করা যায় না, যখন এই 5 তারপরে c5, হ্যাঁ, তারপরে এই যে 2 এর পাওয়ার হচ্ছে 5 5 এগুলো মিলে যাবে আর কি, তখন আর এরপরে করবো না, ঠিক আছে। তো এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে আসলে আমরা সম্পূর্ণ পর্যন্ত করলাম, এই পর্যন্ত করলাম, কারণ এখানে আসলে এরকমভাবে বলে দেয়নি, ঠিক আছে, যে এক্স কিউব পর্যন্ত করো। যেরকম আমি যদি বলি এখানে দেখো এই বিস্তৃতিটা হচ্ছে এক্স কিউবের সহগ এত যদি হয়, তার মানে আমাদের এই বিস্তৃতিটা হচ্ছে এক্স কিউব পর্যন্ত করলে এনাফ, এর পরবর্তীতে আর করা লাগবে না। কিন্তু এখানে আসলে কোনো নির্দিষ্ট সীমা বলে দেয়নি, সেই কারণে আমরা সম্পূর্ণটুকু করছি, হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের আসলে এই মানটা বাই করতে হবে, এই যে মানটা, ঠিক আছে, এই মানটা বাই করতে হবে। তো দেখো এইটুকুর মান আসলে কত, 5c0 এর মান হচ্ছে 1, 2 এর পাওয়ার হচ্ছে 5 আসে, এবং এইটুকুর মান কত, কোনো কিছু পার 0 মানে 1, তার মানে এইটুকুর মান 1, এইটুকুর মান 1, তার মানে 1 গুণ 1 মানে 1, আর 2 এর পাওয়ার 5, হ্যাঁ, 2 এর পাওয়ার 5 আসে আর কি, হ্যাঁ। আচ্ছা 2 এর পাওয়ার 5 শুধু থাকে এখানে, প্লাস 5c5, 5c5 এইটার মান হচ্ছে 5, এইটুকুর মান হচ্ছে 5, আর 2 এর পাওয়ার হচ্ছে ইনটু 2 এর পাওয়ার 4 এটা, আর এখানে দিলাম আমরা x, ব্যাপারটা বুঝিও, ঠিক আছে। এই যে এটার মান হচ্ছে 5, কে আমরা চাপ দিবা 5c1, এটা কিভাবে নির্ণয় করে আমি হচ্ছে দেখাই দেই। শিফট দিবা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমি বলি 5, প্রথমে 5 দিব, এরপরে হচ্ছে শিফট দিয়ে ভাগ চিহ্ন দিলে c চলে আসে, এবং এরপরে 1 দিবা, হ্যাঁ, তাহলে হচ্ছে 5 আসে, এরকম এরকম আমার হচ্ছে মান বাই করব এই যে এইসবে। এরপরে দেখো 2 এর পাওয়ার এখানে হচ্ছে 5 - 1 মানে 2 এর পাওয়ার 4, আর x এর পাওয়ার 1 মানে x, ঠিক আছে, প্লাস মানে 5c2 এর মান কত, 5c2 এর মান, আচ্ছা 5c2 এর মান হচ্ছে 10, ঠিক আছে, 5c2 এর মান হচ্ছে 10, কেমন, এবং 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 3 ইনটু হচ্ছে x স্কয়ার, প্লাস 5c3 এর মান কত আমার একটু জানতে হবে, 5c3 এর মানও 10, 5c4 এর মান হচ্ছে 5, 5c এইটার মান হচ্ছে 10, এইটার মানও 10, তাহলে এইটুকু আমি 10 দিলাম, ইনটু 2 এর পাওয়ার হচ্ছে কত, এখানে হবে স্কয়ার, অর্থাৎ 2 এর পাওয়ার 5 - 3 মানে কত, 5 - 3 মানে 2, সেইটা দিলাম, ইনটু হচ্ছে x কিউব, প্লাস 5c4, 5c4 এর মান হচ্ছে 5, আর 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার কিন্তু 1 হয়, 2 এর পাওয়ার 1 হয় না, আর 2 এর পাওয়ার 1 দিলাম আমি, এবং x এর পাওয়ার হচ্ছে 4 দিলাম। আচ্ছা এইটুকু তো সূত্র, আমি একটু এইভাবে করে দেই, আর এখানে থাকে 5c5 এর মান কত, 5c5 এর মান হচ্ছে 1, ঠিক আছে, আমি ক্যাপিটালে তারপরে দিয়ে দেই, হ্যাঁ 5c5 এর মান হচ্ছে 1, 5c5 এর মান হচ্ছে 1 ইনটু, আচ্ছা 2 এর পাওয়ার হচ্ছে, দেখো 2 এর পাওয়ার হচ্ছে 0 আসে এখানে, ইনটু x এর পাওয়ার 5, কেমন। তো দেখো এখন আমাদের হয়ে গেল, তো 2 এর পাওয়ার যদি 5 দেই, এই যে 2 এর পাওয়ার যদি 5 দেই, আমাদের মান আসে হচ্ছে 32, 2 এর পাওয়ার 5 দিলে 32 আসে, প্লাস এইটুকু যদি আমরা করি, অর্থাৎ 5 গুণ হচ্ছে 2 এর পাওয়ার 4, এটার মান আসে হচ্ছে 80, হ্যাঁ 80x, এই যে 80x, প্লাস এইটুকু যদি করি, অর্থাৎ 10 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 3, এইটাও 80 আসে, এবং তার পাওয়ার হচ্ছে x স্কয়ার, মানে x স্কয়ার যেটা থাকে আর কি, প্লাস 10 গুণ 2 এর স্কয়ার 40 আসে, এবং x কিউব, প্লাস এটা হচ্ছে 10 আসে, x4, তাই না, আচ্ছা, আর 1 গুণ হচ্ছে 2 এর পাওয়ার 0, তাইলে আসে হচ্ছে 1, প্লাস 1 দেয়া লাগে না, আর এখানে হচ্ছে x এর পাওয়ার 5, দেখো তো এইটা হচ্ছে আসলো, আমরা এইটা ব্যবহার করে এই মানটা আমরা পাইলাম। এখন সে তোমার কি বলছে, এদিক ওদিক উপপাদ্য ব্যবহার করে আমরা এই কাজটা করলাম, এই যে, এবং এখন এইটার মান 4.4 নির্ণয় করো। তো আমরা কিন্তু পূর্বে একটা অঙ্ক করছিলাম যে এরকম যদি এরকম একটা সংখ্যা দেওয়া রয়েছে, এর মান যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের উদ্দীপকে দেয়া থাকবে, আর দেয়া না থাকলে এরকম করে নিতে হবে, এবং তারপরে কি করব, এই যে এইটা আমরা এই যে ভিতরের এইটা এবং এই ভিতরের এইটা হচ্ছে সমান ধরবো, অর্থাৎ 2 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 1.99 সমান ধরে এখান থেকে হচ্ছে x এর মান বের করব, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে -1.99 মাইনাস হচ্ছে 2, তো এটা করলে কত হয়, 1.99 মাইনাস 2 হয় হচ্ছে -0.01, কেমন,
এটা হচ্ছে আসছে। তো x এর মান এটা আসছে। এখন আমরা কি করব, এই x এর মানটা এখানে বসাই দিব, আর এখানে বসাইলে এই যে এইখানেও x এর মানটা বসাই দিলে আমরা এই মানটা হচ্ছে পেয়ে যাব। হ্যাঁ, তো আমি হচ্ছে এইখানে করি, তো দেখো এখানে একটু করি। অতএব তুমি এইভাবে দেবা 2 প্লাস, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। x এর মান 0.01, ঠিক আছে, তারপর হচ্ছে 5। হ্যাঁ, জাস্ট আমরা x এর মানটা বাই করছি, বাই করে হচ্ছে এই x এর জায়গা আমরা দিয়ে দেব, এখানে x ব্যবহার করব, x এর মান এখানে ব্যবহার করতে হবে কারণ এটা ইকুয়াল টু এটা পাইছি এই যে, তো এখানে যদি x ব্যবহার করি এখানেও করতে হবে x এর মানটা। অর্থাৎ আমরা এখানে এই যে 32 দিলাম, এরপরে হচ্ছে 80 গুণ হচ্ছে মাইনাস 0.01, এরপরে আবারও আমরা জাস্ট এখানে মানটা পাঠাই দিচ্ছি, কেমন, এটা দিলাম প্লাস, এটা কিন্তু গুণ 0.01, তারপর হচ্ছে কিউব প্লাস এখানে 10 গুণ হচ্ছে মাইনাস 0.01, তারপর হচ্ছে 4 প্লাস মাইনাস 0.01, তারপর হচ্ছে 5। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে আসলে কি আসতেছে, এই যে প্লাস এবং এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আসে, অর্থাৎ ব্যাপারটা আসলে এরকম আসে যে 2 মাইনাস 0.01 তারপর হচ্ছে 5 ইকুয়াল টু আসে হচ্ছে, আচ্ছা আমি এখানে এরকম ভাবে দিয়ে দেই যে এই যে 32 দিলাম আমি এখানে, এখন আমি 80 এর সাথে এই যে এটা হচ্ছে গুণ করে দিই, তাহলে কত আসে দেখি, তাহলে আসে হচ্ছে মাইনাস 0.8 আসে। আমি এইভাবে একটু যাবো ব্যাখ্যা করে, মাইনাস 0.8 এবং আমি 80 গুণ হচ্ছে আবার দিব মাইনাস 0.01 তার স্কোয়ার, এখানে কত আসে, সেটা হচ্ছে নর্মাল নিতে হবে, এটা হচ্ছে এরকম আসে। এখানে মাইনাস কি হবে, এখানে কি মাইনাস হবে না, কারণ এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা এই মাইনাসকে ভ্যানিশ করে দিছে, পাওয়ার যদি জোর হয় মাইনাস থাকে না, অর্থাৎ এখানে আমরা প্লাস দেব এবং পরবর্তীতে কি দেব, আমরা এখানে যে মানটা আসছে 0.00 আসছে, এইটুকুর মান হচ্ছে এইটা আসছে। হ্যাঁ, ব্যাপারটা চাপ দিয়ে পাই যাবা। এরপরে আবার 40 গুণ, তারপরে হচ্ছে মাইনাস 0.01, তারপর হচ্ছে কিউব, হ্যাঁ এটার মান কত আসে 0.0004 আসে। হ্যাঁ, এটার মান হচ্ছে এইটা আসছে, এবং এইটা কত আসে, এটার মানও প্লাস আসবে না, কেন, কারণ জোর বার জোর আছে, মাইনাস থাকে না, তাহলে 10 গুণ, হ্যাঁ এটা করলে কত হয়, বেশ বড় হয়ে যায়। যাই হোক আমি এভাবে দিই 0. আচ্ছা এটা সাইন্টিফিক নিলে ভালো হয়, আমি সাইন্টিফিক নিয়ে যাই। এটা এরকম আসে যে অন গুণ 10⁻⁷, এইটা আসে। হ্যাঁ, এইটুকু যদি করি আমরা তাহলে এইটা আসে, এটা বেশ ভালো একটা ছোট সংখ্যা। আবার মাইনাস হবে এখানে, কারণ এই পাওয়ারটা মাইনাস আছে। হ্যাঁ, মাইনাস অন গুণ হচ্ছে 10⁻⁻10 আসে, ঠিক আছে। তো এইটা তো দেখো এটা আসলে কেমন হয়, তো এখন এই যে এইটুকু বিয়োগ করলে কত হয়, এখানে বিয়োগ করলে 1.99 হয়, এইটাই আসার কথা। তারপর হচ্ছে 5 ইকুয়াল টু, দেখো আমরা এটার মান আসলে এই যে এটার মান আসলে পেয়ে যাবো, এইটুকু যদি আমরা সমাধান করি পেয়ে যাব। হ্যাঁ, তো আমার একটু সময় লাগবে কারণটা চাপ দিতে, আমি ফাস্ট করি। 32 মাইনাস হচ্ছে 0.8 প্লাস 0.008 মাইনাস 0.0004 যোগ হচ্ছে অন গুণ 10⁻⁻ হচ্ছে -7, আবার হচ্ছে মাইনাস অন গুণ 10⁻⁻ হচ্ছে -10, কেমন,
তো আসছে হচ্ছে, আচ্ছা এটা যেহেতু তোমার হচ্ছে ইয়ে করতে বলছে, দশমিকে রাখতে বলছে, এই দেখো এইটা আসলে এরকম আসে যে 31 পয়েন্ট হচ্ছে 207600 এটা আসে, হ্যাঁ। তো 4 দশমিক পর্যন্ত রাখতে বলছে, অর্থাৎ দশমিকের পরে 4টে রাখতে বলছে, এই যে 4 দশমিক পর্যন্ত। তো তুমি এইভাবে দিতে পারো এখানে 31.206 মানে 76, ঠিক আছে। তো আমরা দেখি আসলে হয়েছে কিনা আমাদের। এটা কত দাগ? 13 দাগ ছিল। তেরো দাগ ছিল এটা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, 13 দাগ হয়েছে আমাদের, সমস্যা নেই, ঠিক আছে হয়েছে। তো 13 দাগ কমপ্লিট। এখন আমরা হচ্ছে 14 দাগ করবো। ক্যালকুলেটর পিছে রেখে দিছি, যাই হোক আশা করি বুঝতে পারছো। 13 দাগটা বেশ ভালো ছিল। এখন আমরা হচ্ছে 14 দাগ করবো, হ্যাঁ। 14 দাগে কি বলছে দেখো, এগুলো আসলে আমরা করে আসছি প্রথমটুকু আর কি, যে এইটাকে আমরা হচ্ছে বিস্তৃতি করবো তৃতীয় পদের সহগ। আচ্ছা এটা একটু ভিন্ন রকম, এটা বেশ ভিন্ন রকম। দেখো এত এর বিস্তৃতি তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের হচ্ছে দ্বিগুণ হলে n এর মান নির্ণয় করো এবং বিস্তৃতি পদ সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করো। বেশ ভালো মানে একটা অঙ্ক। তো এই অঙ্ক করার আগে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা হচ্ছে আগে এইটা মান বাই করো, হ্যাঁ এইটার বিস্তৃতি করো আগে। তো আমরা করি, দেখো অন প্লাস এই যে এইটা, তো এইটার হচ্ছে আমরা প্রথমে হচ্ছে বিস্তৃতি করব, হ্যাঁ। তো দেখো আমরা হচ্ছে কি করতে পারি, আগে হচ্ছে আমি আবারও বলতেছি সূত্রটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো আমি সূত্র তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি আবারও, এখানে মুছে দিছিলাম। nc on ইনটু হচ্ছে x এর পাওয়ার n - 1 ইনটু y এর পাওয়ার 1 প্লাস ওকে। তো এখানে জাস্ট আমরা এইভাবে সূত্রটা বসাই দেব। তো দেখো এইটাকে কিভাবে সূত্র প্রয়োগ করব, এটা হচ্ছে x এবং এইটা হচ্ছে y, ঠিক আছে। x/4 হচ্ছে y, তো nc 0, ঠিক আছে। মজার বিষয় এখানে সূত্রের n মানে পাওয়ারটা n ছিল এবং এখানেও n আছে। তো nc 0 ইনটু হচ্ছে তোমার x এর পাওয়ার হচ্ছে n - 0, x বলতে এখানে 1, তারপর হচ্ছে x মানে n - 0 ইনটু হচ্ছে তোমার হচ্ছে x/4, এটা হচ্ছে y, তারপর হচ্ছে 0, হ্যাঁ, প্লাস nc on বলতে nc onই আর x বলতে হচ্ছে on। এই যে জাস্ট আমরা এখন কি করব, এইভাবে প্রথম পদ তোমার হচ্ছে নির্ণয় করার পরে বাকিগুলো আসলে সূত্রের দিক তাকাইতে হবে না, এই দিক তাকাইতে হবে না, জাস্ট খালি এই জিরোর জায়গায় এক এক করে বৃদ্ধি করবা, ঠিক আছে। এটা হচ্ছে ইনটু, তো nc on এর পাওয়ার হচ্ছে n - 1 ইনটু হচ্ছে x/4 তার পাওয়ার হচ্ছে 1 প্লাস তোমার হচ্ছে nc2 ইনটু জাস্ট খালি এক এক করে বৃদ্ধি করবা, এখানে 1 ছিল এখানে এখন 2 হয়ে গেছে, এই যে, হ্যাঁ। 1 এর পাওয়ার হচ্ছে n - 2 ইনটু হচ্ছে x/4 তার পাওয়ার হচ্ছে 2 প্লাস nc3 ইনটু হচ্ছে 1 এর পাওয়ার হচ্ছে n - 3 ইনটু হচ্ছে x এর মানে x/4 তার পাওয়ার হচ্ছে 3 প্লাস ডট ডট ডট। আচ্ছা আমি আর করলাম না কেন, এখানে একটা কথা বলছে দেখো, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে চতুর্থ পদ পর্যন্ত করতে হবে আমাদের, এরপরে কিন্তু আর কোনো কাজ করতে হবে না। তার মানে পদ জিনিসটা আসলে কেমন, এই যে প্লাস যতগুলো প্লাস আছে দেখো, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তার আগে পরে যেসব থাকে সেসব হচ্ছে পদ। তো এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ, এই যে একটা তিনটা পদ, চারটা পদ। তো এই বলছে কি তৃতীয় পদের সহগ, অর্থাৎ এই তৃতীয় পদ, এই যে তৃতীয় পদ এবং চতুর্থ পদ, এই তার মানে এই যে, তার মানে আমাদের তৃতীয় পদ এবং চতুর্থ পদ নিয়ে হচ্ছে কাজবাজ হবে না, সে কারণে আমাদের পরবর্তীতে আর কিছু করা লাগতেছে না, খালি খালি পরিশ্রম করে লাভ নাই, কেমন। তো এখন হচ্ছে এই যে এইটুকুর মান হচ্ছে বাই করতে হবে, হ্যাঁ। তো দেখো nc0, আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি, আমি বলছিলাম কোনো একটা সংখ্যা c on, মনে করো 5c on, তো এটার মান কত আসে বলো তো, এটার মান আসলে 5 আসে, অর্থাৎ কোনো একটা সংখ্যা c on, ঠিক আছে। এখানে যদি তোমার nc on আসে,
ঠিক আছে, c1 যদি আসে তাহলে ওই উপরের সংখ্যাটা হয়, অর্থাৎ এই nই হবে। তো সেরকম ক্ষেত্রে আসলে হ্যাঁ আমি এখানে কি বলছি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আসলে এখানে আমি বলতে চাচ্ছিলাম যে n c0 এটার মান আসে অলওয়েজলি 1, অর্থাৎ তোমার হচ্ছে মনে করো 5c0 এটার মান কত আসবে, 1 আসবে। অর্থাৎ c0 এর মান এখানে 5 থাকুক না কেন, এখানে n থাকুক না কেন, এই যে এখানে n থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, কোনো একটা সংখ্যা c0 মানে 1, তার মানে এইটুকুর মান হচ্ছে 1। কেমন, ঠিক আছে? অবশ্যই এটার মান তোমার এই যে এইটা ব্যবহার করতে হবে না, দেখো আমি দিয়ে দিলাম অন, এবং তোমার অনের পর যাই হোক না কেন অন হয়, এবং এইটা অন, তার মানে এই টোটাল টুপি অন, ঠিক আছে? অনের পর কোনো কিছু মানে অন, এবং কোনো কিছু পার 0 মানে অন, তাহলে সবটুকু অন, তাহলে অন দিলাম আমি, রেজাল্ট শেষ, কোনো সমস্যা নাই। nc অন আমি কেবল দেখাইছি এখানে, এই যে nc অনের মান কত, n, এই যে n, তার মানে এইটুকুর মান কত, n, হ্যাঁ। এবং অনের পর যাই হোক না কেন অনই হয়, এবং এটা আসলে এটার পার যদি আমরা অন করি তাহলে সেই x/4ই থাকে, হ্যাঁ, x/4ই থাকে, ঠিক আছে? তো দেখো এবার একটা কাজ আছে আমাদের, কি কাজ আছে আমি বলি। এখানে আসলে 4 ছিল, এখন দেখো আমরা তো এই পর্যন্ত করতে পারছি, হ্যাঁ, nc0 মানে অন এবং nc অন মানে n, এইটুকু জানি, কিন্তু nc2 মানে কত সেটা তো আমরা জানি না। তার মানে আমরা হচ্ছে এখন এইটুকুর মান আমরা বাই করা শিখবো, ঠিক আছে? আমি একদম ফার্স্ট লেকচারে এই nc2 এইসবের মান কিভাবে বাই করে হাতে কলমে, সেটা হচ্ছে আমি করাই দিছিলাম, শিখাই দিছিলাম, হ্যাঁ, ঠিক আছে? তো দেখো আমরা এখন এইটুকুর মান হচ্ছে আমাদের আসলে হাতে কলমে করতে হবে। তো nc2 এটা আসলে এইটার মান কিভাবে বাই করে আমি বলি। প্রথমে কি করবা, nc2 এর মান নির্ণয় করার জন্য এই যে যেই সংখ্যাটা থাকে এখানে n, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল জিনিসটাকে আমি পরে বলতেছি। n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে, মানে ইকুয়াল টু বলতে পারি nc ফ্যাক্টরিয়াল ভাগ তোমার হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে এই দুইটা অর্থাৎ n - 2 এই দুইটার বিয়োগফল ফ্যাক্টরিয়াল। ব্যাপারটা বুঝতে পারছো? এভাবে হচ্ছে নির্ণয় করতে হয়, কেমন? আর অনের পর যেটাই হোক না কেন অন হয়, আর এইটা হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম x² বাই হচ্ছে তোমার 4 4 হচ্ছে 16 হয়, ঠিক আছে? আমরা কিন্তু এইটুকুর মান এই যে নির্ণয় করে ফেললাম, এইটুকু, হ্যাঁ, প্লাস nc3 এটার মান কিভাবে বাই করে, আমি আবার বলতেছি n ফ্যাক্টরিয়াল, এই n ফ্যাক্টরিয়াল দিব, এবং এরপরে এই 3 আছে এই 3 ফ্যাক্টরিয়াল দিব, তারপরে হচ্ছে n - 3 তার ফ্যাক্টরিয়াল দিব, কেমন? এরপরে ইনটু অনের পর যাই হোক না কেন সেটা অনই হবে, তার আর অনের হচ্ছে গুণের সময় আমরা ভ্যালু দেব না, ঠিক আছে? তো দাম নাই গুণের সময়, যা, ঠিক আছে? এবং এইটা হচ্ছে কেমন হয়, x3, এই যে এইটুকুর হচ্ছে কিউব করলে x3, আর নিচে হচ্ছে 4 এর কিউব, ঠিক আছে? 4 যদি আমরা কিউব করি তাহলে 64 আসে, এই যে 64 আমরা করে দিলাম, কেমন? প্লাস আমরা ডট ডট হিসেবে রাখতে পারি, ঠিক আছে? এটা মনে করো সূত্র, এটা তো সূত্র, থাকো এটা একটু ধীরে সুস্থে বোঝো, বেশ মজার অঙ্ক এটা, তো শান্তিতেই করাই। দেখো এরপরে কি আসতেছে, আচ্ছা এখন অন দিলাম আমি, প্লাস মনে করো এনটা উপরে উঠে দিলাম, অর্থাৎ nx বাই হচ্ছে 4 প্লাস, ব্যাপারটা দেখো এখন আসতেছে এইখানে কাহিনীটা, এইটুকু কাহিনীটা আসতেছে। তো কি আসতেছে, n ফ্যাক্টরিয়াল, কি করা যায়? আচ্ছা n ফ্যাক্টরিয়াল মানে কি আমি বলি, মনে করো আগে একটা সংখ্যা দিয়ে বুঝাই, 5 ফ্যাক্টরিয়াল আছে, 5 মানে হচ্ছে এই 5 থেকে কমতে কমতে 1 পর্যন্ত গিয়ে হচ্ছে গুণ, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা, ফ্যাক্টরিয়াল জিনিসটা আসলে কি। ওই সংখ্যা পর্যন্ত, ওই সংখ্যা থেকে কমতে কমতে হচ্ছে 1 পর্যন্ত গিয়ে গুণ। আমি মনে করি 2 যদি দেই অর্থাৎ 2 গুণ হচ্ছে 1, 3 ফ্যাক্টরিয়াল যদি দেই অর্থাৎ 3 গুণ 2 গুণ হচ্ছে 1, তো এইগুলোর গুণফলে আসে হচ্ছে এই যে এইটার ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করব, যে n মানে কি, n তো একটা সংখ্যা, আসলে কত পর্যন্ত n কত সংখ্যা আমরা তো জানি না, তার মানে আমরা ব্যাপারটা আসলে এরকম দিব, n তারপরে হচ্ছে কমতে থাকবে n - 1 ফ্যাক্টরিয়াল, সরি এখানে ফ্যাক্টরিয়াল দেওয়া যাবে না, n - 2 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি আমি বলি এখানে, আমি আসলে এখানে চমৎকার একটা বিষয় বোঝার আছে, একটু বুঝো। মনে করো 5 ফ্যাক্টরিয়াল, এটাকে আসলে কিভাবে লেখা যায়, মনে করো 4 গুণ
সরি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 না, 2 গুণ হচ্ছে 1। তো আসলে ব্যাপারটা কি, মনে করো আমি হচ্ছে এই পর্যন্ত থামায় রাখতে চাই, অর্থাৎ 5 গুণ 4 দিব। এরপরে তুমি কিন্তু দেখো, তুমি যদি এইটুকুকে সংক্ষিপ্ত করতে চাও তাহলে তুমি কিন্তু দেখো গুণ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল দিতে পারো, কারণ 3 গুণ 2 গুণ 1 মানে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল। আবার যদি তুমি এইটা করতে চাইতা, এই যে এই পর্যন্ত যদি লিখতে চাইতা তাহলে কি দিতাম 4 গুণ 3 গুণ 2 গুণ হচ্ছে 1, এটাকে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারছো? তো সেরকম ভাবে আমি হচ্ছে n থেকে কমাইতেছি কমতে কমতে আমি হচ্ছে এই 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখছি, ঠিক আছে? তুমি চাইলে n - 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমি কেন রাখি নাই, আমি কেন 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখছি, কারণ নিচে হচ্ছে n - 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে, ঠিক আছে? আমরা হচ্ছে কাটাকাটি যাবে না, সেই কারণে হচ্ছে এই কাজটা করছি। আর নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল ছিল। ব্যাপারটা বুঝতে পারছো? তো আমাদের আসলে সুবিধার্থে আমরা এরকম কমাইতে ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা দিতে পারি। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ? আর এখানে হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে এই যে 16 দিয়ে দিলাম, প্লাস সেম কাজটা আমরা এখানে যা করছি এখানে আমরা তাই করব, কেমন? তো আমরা হচ্ছে মুছে দেই। দেখো কাজটা খুব অঙ্কটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, হ্যাঁ? এখন দেখো আমি কি করি, উপরে তো n ফ্যাক্টোরিয়াল রয়েছে, তো আমি আচ্ছা এটাকে নিচে যেটা থাকবে সেটা তো থাকবেই, আর এটাকে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখতে হবে। তো n প্রথমে n গুণ দিব, তারপরে 1 কমাবো, এই যে 1 কমাইলাম, তারপরে 2 কমাবো, অর্থাৎ কমতে থাকবে, বুঝছো? এক এক করে কমতে থাকবে n, এই যে, হ্যাঁ? তো আমরা আসলে এই ফ্যাক্টোরিয়াল এখানে দিতে পারি কেন, আরো আসলে বুঝাইতে পারছি মনে হয়, হ্যাঁ? কলমে গালি নাই, কেমনটা লাগে? দেখো, হ্যাঁ, আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা ফ্যাক্টোরিয়াল এখানে থেমে দিছি কেন, আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ? আমি একটু আগে দেখাইছিলাম 5 ফ্যাক্টোরিয়ালকে আসলে এরকম লেখা যায় 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো দেখো এইটা এই পর্যন্ত থেকে আসে, এবং এর পরবর্তী ছিল হচ্ছে x এর পাওয়ার কিউব বাই হচ্ছে 250 প্লাস ডট ডট, হ্যাঁ? ঠিক আছে, তো আসলে আমাদের প্রায় হয়ে গেছে। এখন দেখো আমি হচ্ছে কাটাকাটি করে দেবো, 1 দিলাম প্লাস হচ্ছে n/x/4 প্লাস দেখো এখানে কি হয়েছে, এখানে এইটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে n ইন্টু হচ্ছে n - 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? গুণ হচ্ছে এখানে আমি যদি গুণ দেই x স্কয়ার বাই হচ্ছে 16 প্লাস এইটা এবং এইটা কাটাকাটি যায়, আগে হচ্ছে n ইন্টু হচ্ছে n - 1 ইন্টু n - 2 বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে x এর পাওয়ার কিউব বাই 64 প্লাস ডট ডট ডট। ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। তো দেখো আমাদের হচ্ছে এখানে এখন বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে তৃতীয় পদ এটা হচ্ছে এক পদ, মানে এখন পদ, দ্বিতীয় পদ এইটা হচ্ছে তৃতীয় পদ, হ্যাঁ? এই যে এইটুকু হচ্ছে তৃতীয় পদ এবং এইটুকু হচ্ছে চতুর্থ পদ, হ্যাঁ? এটাকে আমরা এরকম দিতে পারি, চতুর্থ পদ, কেমন? তো আমাদের আসলে এই দুইটা পদ নিয়েই কাজ করতে হবে। আমি সামনেরটুকু হচ্ছে মুছে দিতে পারি, এই যে এইটুকু মুছে দিতে পারি, হ্যাঁ? বোর্ডের অবস্থা একটু খারাপ, কালিটা বেশ ড্যামেজ হয়ে যাইতেছে, মিশে যায় বোর্ডের সাথে, সরি, এই জন্য একটু কষ্ট করে দেখো। তো আমাদের কি বলছে তৃতীয় পদের সহগ, তো দেখো এখানে তৃতীয় পদের সহগ আসলে এখানে আসলে চলক কোনটা, চলক হচ্ছে তোমার এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে চলক, মানে x চলক, এই যে x এখানে x ছিল, x চলক, তো মানে তৃতীয় পদের সহগ, এই যে তৃতীয় পদের সহগ, চলক বাদে বাকি সবটুকু হচ্ছে বলো তো কি সহগ। তার মানে তোমার এই যে এই x বাদে এই যে এইটুকু হচ্ছে তোমার তৃতীয় পদের সহগ। তো তৃতীয় পদের সহগটা আমি একটু লিখি, সত্যমতে তুমি দিতে পারো, সত্যমতে আমি দিলাম, সত্যমতে n ইন্টু হচ্ছে n - 1 ভাই হচ্ছে কত ভাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে গুণ কত আছে 1/16 কিন্তু, হ্যাঁ? এই যে এই এক্সটা মানে x স্কয়ারটা কিন্তু মনে করো এরকম, আসলে কেমন ভাবে বুঝাই, 1/16 এখানে হচ্ছে x স্কয়ার, কারণ x স্কয়ার তো উপরে উঠে যায়, একই কথা। তো আমরা এই সম্পূর্ণটুকু হচ্ছে সহগ, এটা কেমন তৃতীয় পদের সহগ x স্কয়ারে। তো এইটা কি হবে চতুর্থ পদের সহগে, এই চতুর্থ পদের সহগ আবার কোনটুকু বলো, x কিউব বাদে বাকিটুকু, এই যে এইটুকু চতুর্থ পদের সহগের দ্বিগুণ বলছে, অর্থাৎ দ্বিগুণ
এই যে চতুর্থ পদটা লিখবো তার দ্বিগুণ, অর্থাৎ এই যে এইটা, অর্থাৎ n ইন্টু হচ্ছে n মাইনাস 1 n মাইনাস 2 বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে এই যে এটা 64 1/64। কেন 1/64 হয়েছে? x কিউবটা মনে করো একটু সাইডে নিয়ে যাও, তাহলে 1/64 থাকে। আশা করি বুঝাইতে পারছি, ব্যাপারটা আসছে এরকম। তো এখন ক্যালকুলেশন করো, আমার আসলে এইটুকু এখন লাগবে না। সবকিছু ঠিক আছে? হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমার আসলে জায়গার দরকার, তো এটা আমি মুছে দিচ্ছি। কেমন? দেখো এখন কি করা যায়। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1, দ্যাটস মিন্স হচ্ছে 2। তাহলে আসে ব্যাপারটা এরকম যে 2 গুণ 16 অর্থাৎ 32, আর উপরে থাকে n ইন্টু n মাইনাস 1, আর 1 এর সাথে গুণ করলে আসলে এইটাই হয়। কেমন? তো দেখো ইকুয়াল টু হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে একবার ডান দিয়ে দিচ্ছি, এই 2টা হচ্ছে উপরে দেই, আর এখানে হচ্ছে এই 2টা উপরে উঠে গেছে, হ্যাঁ, আর n ইন্টু হচ্ছে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এবং 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, তার মানে 6। হ্যাঁ, 6 এর সাথে আবার এই নিচে হচ্ছে 64 গুণ আছে, তো 64 গুণ হচ্ছে 6, তার মানে হচ্ছে 384 আসে, 384 আসে। ঠিক আছে, 384 আসে। এখন দেখো এই দুইটা আবার এই 384 কে ভাগ হয়ে যাবে, কাটাকাটি যাবে, তাহলে 192 থাকে। হ্যাঁ, তো আমি আমি এই এইরকম করে এই যে 192 আমি দিতে পারি। আচ্ছা আমার ভিডিও হচ্ছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ ভিডিও হচ্ছে, সরি। ঠিক আছে, 192 আসলো। ঠিক আছে, তো এখন এই 32 সাথে 92 কি কাটাকাটি যায় কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ বেশ যায়, খুব সুন্দরভাবেই যায়, অর্থাৎ এটার সাথে এটা কাটাকাটি যে কত হয়? 6 হয়, অর্থাৎ এখানে 6 থাকে শুধু, অর্থাৎ n মাইনাস মানে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু এখানে 6 থাকে, অর্থাৎ n ইন্টু এই যে হ্যাঁ এটা হয়, এটা হয়। কেমন? তো দেখো, আর মনে মনে নিচে তো অন আছে, এটা ঠিক আছে, অন আছে। আচ্ছা আমি কি এই এনটা আর এনটা কাটতে পারি? অবশ্যই কাটতে পারি। ঠিক আছে, গুণাকারে রয়েছে উপরে, এগুলো সবগুলো গুণাকারে রয়েছে, তাহলে কি হয়? ভগ্নাংশ গুণাকারে ভগ্নাংশ থাকলে আসলে ব্যাপারটা আসলে এরকম যে আচ্ছা আমি হচ্ছে কিভাবে কাটাকাটি যায় আমি দেখাই। মনে করো এই যে যে এইগুলো, হ্যাঁ এইগুলো তুমি এইগুলোকে সাইড করে এইভাবে লিখতে পারো। তো এই যে অন দিলা, এখানে হচ্ছে n দিলা, n মাইনাস 1 দিলা, n মাইনাস 2 দিলা, তার মানে এইখানে, তার মানে হচ্ছে এখানে এগুলো গুণ আকারে আছে, এই পাশে গিয়ে যদি ভাগ হয়ে যায়, হ্যাঁ এই পাশে যদি ভাগ হয়ে যায়, মনে করো এই যে n ইন্টু হচ্ছে n মাইনাস 1 n মাইনাস 2, তার মানে কি এই যে এইভাবে কাটাকাটি যায় না, বাকি থাকে শুধু এই n মাইনাস 2। তো ব্যাপারটা আসলে এরকমই, এইভাবে হচ্ছে কাটাকাটি যায়। কেমন? তো নিচে ছিল হচ্ছে 6 n ইন্টু হচ্ছে n মাইনাস 1 n মাইনাস হচ্ছে 2, এই হচ্ছে ই, তাহলে এটা সাথে এটা এই যে কাটাকাটি গেল, তাহলে থাকে হচ্ছে দেখো এখানে নিচে কিন্তু 1 ছিল, আর উপরেও কিছু না, উপরে হচ্ছে এইটুকু কাটাকাটি গেছে, তার মানে উপরে ছিল 1 আর নিচে 1, তার মানে 1 এ কি কত হয়? 1/1 মানে 1, এবং আর উপরে ছিল এইটা এই দুইটা হচ্ছে শেষ হয়ে গেছে, তাহলে থাকে হচ্ছে n মাইনাস 2 আর নিচে থাকে 6। তাইলে আবার এই মনে মনে যেহেতু 1 নিচে রয়েছে, এইভাবে হচ্ছে আর গুণ করে দাও, অর্থাৎ এই n মাইনাস 2 সাথে যদি 1 গুণ করা হয় তাহলে n মাইনাস 2ই থাকে, 6 এর সাথে যদি 1 গুণ করা হয় 6 থাকে, অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 8। বাহ, অর্থাৎ এই যে আমি আরো একটু বিস্তারিতভাবে লিখি, n ইকুয়াল টু হচ্ছে 8। কেমন? তো কত সুন্দর হয়ে গেল। তো n এর মান নির্ণয় করে ফেলেছি, n ইকুয়াল টু হচ্ছে 8 আসছে। তো বিস্তৃতির পদ সংখ্যা, বিস্তৃতির পদ সংখ্যা, আশা করি তোমরা এতক্ষণ বেশ অনেক অঙ্ক করছো, ইতিপূর্বে যতগুলো আমরা হচ্ছে করাইছি, এবং তোমাদের হচ্ছে আইডিয়া হয়ে যাওয়ার কথা যে পাওয়ার যত থাকে, অর্থাৎ n যত থাকে, পদ সংখ্যা তার থেকে এক বেশি হয়। কেমন? তো তুমি আসলে তুমি এভাবে লিখবা যে অতএব n যেহেতু মানে এরকম লিখবা, যেহেতু n ইকুয়াল টু কত? 8, অতএব পদ সংখ্যা n প্লাস 1 9। ঠিক আছে, পদ সংখ্যা কত? 9। এখন আর বলছে পদ সংখ্যা নির্ণয় করতে পারছি বিস্তৃতির, মধ্যপদ নির্ণয় করো, অর্থাৎ পদ সংখ্যা 9টা এবং তার মধ্যপদ কত? মধ্যপদ কত বলো তো? আচ্ছা
পদ সংখ্যা একবার দেখো আমি মধ্যপদ কিভাবে লিখি, পদ সংখ্যা 9 যা কি যা হচ্ছে বিজোড়, যা হচ্ছে বিজোড় ছোটবেলা মানে একদম কাজ, যা হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ যা একটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো। তো এখন পদ সংখ্যা যদি 9 হয়, হ্যাঁ পদ সংখ্যা যদি 9 হয় তাহলে মধ্যপদ কত, মধ্যপদ কত, মধ্যপদ, মধ্যপদ হচ্ছে তোমার কত 5, মধ্যপদ হচ্ছে 5। আচ্ছা অনেকে 5 কিভাবে হয় বোঝো না, মনে করো 9 জন লোক আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন, তো মাঝখানে কি আছে, এই পাশে 4 জন এই পাশে 4 জন, মাঝখানে আসে মানে মাঝখানে আছে, তো মাঝখানে এটা হচ্ছে 5 আর কি, হ্যাঁ এটা হচ্ছে 5, ঠিক আছে। এই যে 1 2 3 4 5, তো 5, তো মধ্যপদ আসলে মাঝখানে আসলে মধ্যপদ এই 5 আর কি, হ্যাঁ। তো দেখো মধ্যপদ হচ্ছে আমরা পেয়ে গেছি, মধ্যপদ পেয়ে গেছি, কেমন। তো এখন কি করি, মধ্যপদ, আচ্ছা আমাদের আসলে মধ্যপদ যে 5 সেইটাই নির্ণয় করতে বলেনি, মধ্যপদ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে মধ্যপদ এই 5 নম্বর পদ, 5 নম্বর পদটা আসলে কি হবে সেটা নির্ণয় করতে বলছে, হ্যাঁ। যেরকম আমি যদি বলি তোমার গেল এটা হচ্ছে তৃতীয় পদ ছিল, এর মান বসাই দিলে এটা তৃতীয় পদ পাওয়া যাবে, সেরকম ভাবে মধ্যপদে যে 5 এই 5টা হচ্ছে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই 5 পদ আমাদের নির্ণয় করতে হবে, হ্যাঁ। তাহলে আমি সম্পূর্ণটুকু মুছে দেব, হ্যাঁ মুছে দিতে হবে আমার, আমি মুছে দিই, তারপরে আমি হচ্ছে একটু দেখাই। মধ্যপদ 5 পেয়ে গেছি, এখন অতএব পঞ্চম পদ, অতএব পঞ্চম পদ, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা আসলে বোঝার জিনিস আছে, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তো তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, যখন আমরা দ্বিতীয় পদ নির্ণয় করি তখন আসলে আমাদের এনসি 1 হয়, প্রথম পদ নির্ণয় করতে গেলে এনসি 0 হয়, অর্থাৎ 1 কম। আমি যদি তৃতীয় পদ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি দেবো, এনসি 2 দিব। তো সেরকম ক্ষেত্রে আমরা যদি পঞ্চম পদ নির্ণয় করতে চাই তাহলে এনসি 4 ইন্টু এক্স এর পাওয়ার, এক্স বলতে এখানে অন, তো অনের পাওয়ার কত হবে বলো, অনের পাওয়ার হচ্ছে n মাইনাস কত দিব, n মাইনাস 4 দিব ইন্টু, একদমই কালি নাই আমার, খুব বিরক্ত লাগতেছে, এবং x এর পাওয়ার হচ্ছে মানে x/4, তার পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে। তো পঞ্চম পদ নির্ণয় করতে গেলে আসলে 1 কমাই দিতে হয়, অর্থাৎ 4 এখানে 4 আসতেছে। এই যে মনে করো অন পদ নির্ণয় করতে বললে আমরা হচ্ছে এটা দিতাম, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তো তুমি দ্বিতীয় পদ যদি লক্ষ্য করো NC1 n-1 উপরে আবার 1, তার মানে আসলে 1 কমে যায়, অর্থাৎ দ্বিতীয় পঞ্চম পদের ক্ষেত্রে n এ 4 দেব, ঠিক আছে। তো এইটা আসলে আমাদের নির্ণয় করতে হবে, এবং n এর মান কত পাইছিলাম আমরা, n এর মান কত পাইছি, n এর মান 8 পাইছি, আমি ভুলে গেছিলাম, সরি n এর মান হচ্ছে 8 পাইছিলাম, হ্যাঁ। তো দেখো, তো এইখানে আমরা হচ্ছে n এর মানটা বসাই দেব, অর্থাৎ 8c4 ইন্টু এই যে জাস্ট খালি n এর মানটা বসাই দেব আমরা, এটা কত রে 4, এরকম বলতে পারো যে n ইকুয়াল টু আসলে এখানে 8, ঠিক আছে। তো আমরা আসলে এখন হয়ে গেছে, দেখো 8 শিফট দিয়ে ভাগ চিহ্ন দিলে c চলে আসে, এরপরে এই 4, তো এটার মান আসলে 70, আর এইটুকুর মান তো 1, এবং x এর পাওয়ার হচ্ছে 4, এবং 4 এর পাওয়ার যদি 4 করি তাহলে হয় হচ্ছে 256, ঠিক আছে 256 আসে। তারপর হচ্ছে 4, ঠিক আছে। তো দেখি এটা ভাগ করা যায় কিনা, কত হয় 35 ভাগ হচ্ছে 128, এটা হচ্ছে পঞ্চম পদ, দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তো এভাবে হচ্ছে করতে হবে, ঠিক আছে, এভাবে হচ্ছে সমাধান করতে হবে। তো এখন আমরা হচ্ছে পুনরুদ্ধার করব, হ্যাঁ। তো পুনরুদ্ধারে কি বলছে,
এই যে একটা বিস্তৃতি দেওয়া রয়েছে, তো এই বিস্তৃতির হচ্ছে এক্স কিউবের সহগ যদি তোমার হচ্ছে 720 হয়, তাহলে তোমার হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমার হচ্ছে প্রথমে কি করতে হবে, এইটুকুর হচ্ছে বিস্তৃতি করতে হবে। এই যে সূত্র আমি লিখে দিছি, তো এই সূত্র অনুযায়ী হচ্ছে বিস্তৃতি করতে হবে। হ্যাঁ, তো যেটা দেওয়া হয়েছে দেখো, যেটা দেওয়া রয়েছে 2k মাইনাস হচ্ছে x/2 তারপর হচ্ছে 5, এটা হচ্ছে দেওয়া রয়েছে। এটাকে আগে বিস্তৃতি করো। তো nc0 n বলতে এখানে 5 আর 5c0 ইন্টু x এর পাওয়ার হচ্ছে n-0, x বলতে এখানে এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তো x বলতে হচ্ছে 2x, তার পাওয়ার হচ্ছে n-0 অর্থাৎ 5-0 ইন্টু হচ্ছে y এর পাওয়ার 0, y বলতে হচ্ছে মাইনাস x/2। হ্যাঁ, মাইনাস থাকলে মাইনাসটা সহকারে দিতে হয়, তারপর হচ্ছে এই 0 প্লাস nc0, সরি মানে nc1 এক করে বৃদ্ধি পাবে। nc0 ছিল, এখানে nc1 হবে, পরবর্তীতে nc2 হবে। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে 5c1 ইন্টু হচ্ছে 2k, তারপর হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু মাইনাস x/2, তারপর হচ্ছে 1। হ্যাঁ, দেখো আমরা যেখানে যেখানে 0 দিছিলাম সেখানে সেখানে 1 দিছি। তো এভাবে হচ্ছে বাড়তে থাকবে। এবং কত পর্যন্ত করবো এখানে একটু লক্ষ্য করো, এখানে বলছে এক্স কিউবের সহগ, সরি এখানে হচ্ছে কে কিউবের সহগ। হ্যাঁ, কে কিউব, অর্থাৎ দেখো এখানে কে কিউব কিভাবে আসে, কে মানে 2k এর পাওয়ার হচ্ছে এখানে 5-0 বলতে আসলে 5ই হয়। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে কে এর পাওয়ার 5 আসতেছে, এখানে কে এর পাওয়ার হচ্ছে 4 আসতেছে, আমার কে এর পাওয়ার কি আসতে হবে, কিউব আসতে হবে। তাহলে আমার হচ্ছে আরেকটা করতে হবে, অর্থাৎ 5c2 ইন্টু হচ্ছে 2k, এই যে 2k তারপর হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু এই যে, ঠিক আছে। তো 5 মাইনাস 2 বলতে এখানে হচ্ছে 3, তাহলে k এর পাওয়ার কিন্তু 3 হয়ে যায়। তাহলে আর আমাদের করা লাগতেছে না, এই পর্যন্ত করলেই এনাফ। তো দেখো এখন এখানে কি করা যায়, 5c0 এর মান কত, 5c0 এর মান হচ্ছে 1 এবং এটার মান 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে থাকে হচ্ছে এখানে 2k তারপর হচ্ছে 5 থাকবে, ঠিক আছে, 2k তারপর 5 প্লাস 5c1 এর মান কত 5 এবং 2k ইন্টু দিলাম আমি 2k তারপর হচ্ছে 5 মাইনাস 1 মানে কত 4, ইন্টু তোমার হচ্ছে এখানে মাইনাস x/2, এই মাইনাস থেকে যাবে কারণ পাওয়ারটা বিজোড় আছে, আর একবার গুণ করতে হবে। পাওয়ার মানে কি, সেই কয়বার গুণ, এখানে এক মানে 1 আছে মানে এটাকে একবার গুণ করলে এটাই হয়। এখানে যদি 2 থাকতো এটাকে 2 বার গুণ করতাম, এই যে এখানে করবানি। হ্যাঁ, প্লাস দেখো 5c2 এর মান কত, 5c2 এর মান হচ্ছে 10, তো এটার মান হচ্ছে 10 ইন্টু 2k তারপর হচ্ছে 3, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে মাইনাস x/2 তারপর হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তো দেখো আমরা এই পর্যন্ত করলেই হয়ে যায়, তারপরে তুমি একটু বিস্তারিতভাবে করবা। অর্থাৎ 2 এর বার যদি 5 দেয় আমরা, তাহলে হচ্ছে 32 আসে, 2 এর বার 5 আসছে, এইটা হয়েছে k এর বার 5 আসবে, তাহলে k এর বার 5 হয়ে যায় প্লাস তোমার 2 এর পাওয়ার 4 করলে হয় হচ্ছে 16। হ্যাঁ, এই যে এইটা 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, 16 সাথে আর 5 গুণ, তাহলে হচ্ছে 80 হয়, আর k এর পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার গুণ দিলাম আমি, মাইনাস x/2 দিলাম। আচ্ছা, প্লাস দেখো 2 এর পাওয়ার হচ্ছে 3 যদি হয় তাহলে হচ্ছে 8 হয়, এবং 8 এর সাথে যদি 10 গুণ হয় তাহলে 80 হয়। 80 k এর পাওয়ার হচ্ছে কিউব ইন্টু হচ্ছে মাইনাস x/8 আসে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি মনে করি এরপর হচ্ছে ডট ডট দিলাম। তো এখন বলছে কে কিউবের সহগ, কে কিউবের সহগ 120 হলে, তো অতএব দিতে পারো। দেখো এখানে আসলে এইটা নিয়ে কাজ করতে হবে, কে কিউবের সহগ। তো কে কিউবের সহগ বলতে আসলে কে কিউব আর যা আছে সেগুলো হবে, অর্থাৎ তোমার হচ্ছে 80 ইন্টু তোমার হচ্ছে
মাইনাস x/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে বলছে কে কিউবের সহগ হবে হচ্ছে 120। ব্যাপারটা বুঝছো কিভাবে করতে হবে? যদি এরকম হয় তাহলে আমাদের হচ্ছে x এর মান নির্ণয় করতে বলছে। আসলে এই যে যে এখানে x টা এটার মান আসলে আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে 80টা হচ্ছে গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে মনে করো মাইনাস x/2 তার হোল স্কয়ার থাকে আর এই যে 720 ভাগ হচ্ছে তোমার 80। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, ভাগ করলে কত হয় 9 হয়। হ্যাঁ, তো 9 হলো, এই যে এটা ভাগ করলে 9 হয়েছে। তো এখন এখানে একটু দেখার বিষয়, দেখো এই যে যে পাওয়ারটা বিজোড় আছে অর্থাৎ 2 আছে, মানে বিজোড় বলতে না তো মানে জোড়, ঠিক আছে, 2 যেহেতু জোড় 2 হয়, তাহলে এই জোড়ের কারণে এই মাইনাসটা থাকবে না, আর তোমার হচ্ছে x এর উপরে হলে x স্কয়ার আর 2 এর উপরে হলে 4 হয়, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 9। মানে x স্কয়ার ইকুয়াল টু 9 গুণ 4, এনে ভাগ আছে, এই 4টা ভাগ আছে পাশে গিয়ে তোমার হচ্ছে গুণ হয়ে যাবে, অর্থাৎ 36। কেমন? অতএব তাহলে x কত বলো? আমরা হচ্ছে দুপাশে রুট করে দেব, মনে করে এই যে দুপাশে রুট করে দিলাম, তাহলে রুট স্কয়ার কাটে গেল, তাহলে x আর 36 বললে 6 হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে x এর মান। তো খদাগো তোমাদের পারার কথা, তারপর আমি হচ্ছে করে দিচ্ছি। হ্যাঁ, আমি খদাগ করলাম তো। এখন হচ্ছে আমরা খদাগ করব। হ্যাঁ, তো খদাগ আসলে কি বলছে, এই যে একটা বিস্তৃতি রয়েছে, এই বিস্তৃতিটাকে হচ্ছে আমরা এক্স কিউব পর্যন্ত করতে হবে, বুঝছো, এক্স কিউবে, তারপরে হচ্ছে সহগ হচ্ছে কত আসে 160, সেইখান থেকে হচ্ছে কে এর মান নির্ণয় করতে হবে। তো এই বিস্তৃতিটা করব, করার পরে হচ্ছে এক্স কিউবের সহগ যদি 120 হয় তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। তো এটা আগে আমরা করি, ঠিক আছে, এটা করার পরে এক্স কিউবের সহগ আমরা নির্ণয় করতে হবে 160, ঠিক আছে। তো দেখো কি আছে, হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে 6 আসে আছে। তো এই যে যে সূত্রটা, এই সূত্রের মাধ্যমে তোমার হচ্ছে এটা করতে হবে। তো সূত্রটা কি, nc0, n বলতে 6, c0 ইনটু x এর পাওয়ার হচ্ছে n - 0, x বলতে x স্কয়ার, তার পাওয়ার হচ্ছে n, n বলতে x, n বলতে আর কি 6 ইনটু 0 ইনটু y, y বলতে হচ্ছে k বাই x, তার উপরে আবার 0 প্লাস। এখন এইটা করার পরে আর বাকিগুলো তোমার এরকম ভাবে আসলে তাকানো লাগবে না সূত্রের দিকে, এই অনুযায়ী করে করতে হবে, বুঝছো। অর্থাৎ তোমার আছে 6, c0 ছিল এখানে 1 দিবা, ইনটু x স্কয়ার 6 মাইনাস 0 ছিল যে জায়গায় সে জায়গায় 1 দিবা, বুঝছো। এখানে ছিল ইনটু k বাই x, তার উপরে 1, এক এক করে আর কি বৃদ্ধি করবা এখান থেকে, এই যে এক বৃদ্ধি পাইছে, এরপরে আরেক বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 1 ছিল এখানে 2 হবে, এই যে এরকম 6c2 ইনটু হচ্ছে x স্কয়ার 6 মাইনাস 2 ইনটু হচ্ছে k বাই x তার স্কয়ার, ঠিক আছে। অঞ্চলে এখানে 2 হয়েছে, এক বৃদ্ধি পাইছে আর কি, এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তো এখন বলছে কি, দেখো আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, বিস্তৃতি হচ্ছে x কিউবের সহগ, তার মানে আমাদের আসলে x কিউব কখন আসে সেইটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে তুমি যদি লক্ষ্য করো, এখানেও x আছে, এইখানেও আসলে x আছে, তাহলে এই দুইটা x মিলে, ঠিক আছে, এই দুইটা x মিলে, অথবা এইখানেও এই দুইটা x মিলে তোমার হচ্ছে x কিউব কোনটা হয় আমি সেটা দেখতে হবে। কোন পদে আসলে x কিউব আসে, এইখানে x কিউব আসে নাকি এইখানে আসে নাকি পরবর্তীটায় আসে, সেইটা হচ্ছে তোমার লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে সেখান থেকে আমাদের x কিউবের সব 160 ধরতে হবে। তো আমাদের আসলে দেখতে হবে x কিউব কোথায় আসে। আমি যদি একটু লক্ষ্য করি, দেখো যে এখানে x স্কয়ার রয়েছে, এখানে আসলে 6 - 2 রয়েছে, 6 - 2 হচ্ছে 4, 4 এর সাথে এই 2 এর গুণ করলে x এর পাওয়ার 8 আসে। আমি একটু মনে মনে ক্যালকুলেশন করে দিই, x এর পাওয়ার 8 আসে, আর এখানে আসলে কত আসে, এখানে উপরে আছে k এর উপরে স্কয়ার যাবে, নিচে হচ্ছে x স্কয়ার, তো এটার সাথে এটা কাটাকাটি যে x এর পাওয়ার হচ্ছে 6 থাকবে। তো আমাদের তো x এর পাওয়ার 6 হলে হবে না, x কিউব লাগে, তার মানে আমাদের আরো এগোতে হবে। হ্যাঁ, তো এখানে 6cc ছিল, এখানে হচ্ছে 6c3, এখানে 2 ছিল, এখানে 3 আর কি, x স্কয়ার 6 - 3 k বাই x, তার উপরে হচ্ছে 3 প্লাস। আচ্ছা দেখে এটা কেনা 6 - 3 কত 3, 6 - 3 মানে
3 3 এর সাথে 6 মানে 2 গুণ, তাহলে কত হয় 6 হয়। তাহলে x এর পাওয়ার হচ্ছে 6, আর এখানে এটা করলে কত হয়, এটা করলে হচ্ছে k এর পাওয়ার হচ্ছে 3, x এর পাওয়ার হচ্ছে 3, তাই না? এটা করলে তাহলে এইটার সাথে এটা কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে x কিউব। তার মানে আমাদের এই যে এইটুক নিয়ে হচ্ছে কাজ হবে না, ঠিক আছে? এখানে এই যে এইটুক আর এইটুক সমাধান করলে x কিউব আসে, আমি দেখাই দিলাম। তো আসলে আমাদের এই পর্যন্ত করলেই হবে, তার মানে এরপরে তুমি ডট ডট দিতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আসলে এইটুকু ধরতে হবে। এখন x কিউবের সহগ হচ্ছে তোমার হচ্ছে 160, এটা আমি পরে করব পরে। তো আগে আসলে এটাকে একটু সমাধান করা দরকার, হ্যাঁ? তো সমাধান করো। তো এইটুকুর মান আসে 1 আসে, এইটুকুর মানও 1 আসে, আর এইটুকুর মান কত আসে, x এর পাওয়ার হচ্ছে এখানে 2 আছে 12 হয়, ঠিক আছে? তো 1 এর সাথে এইটুকু গুণ করলে আসলে এইটাই হয়, প্লাস তোমার এই 6c1 এইটার মান আসে হচ্ছে 6 গুণ হচ্ছে x এর পাওয়ার হচ্ছে এটা 5 10, মানে এই যে এটা 5 আসে, 5 এর সাথে 2 গুণ করলে 10, এই যে 10, আর ওইখানে জাস্ট তোমার হচ্ছে k/x হয়, ঠিক আছে? পাওয়ার 1 দিলে k এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, তো এইটাই হয় আসলে। আর এরপরে তোমার হচ্ছে 6c2, এটার মান আসলে আমার জানা দরকার 15, হ্যাঁ? আচ্ছা আমি এখানে লিখে দিই যে এটা হচ্ছে 15 গুণ এইটুকুর মান কত, এইটুকুর মান 6 মাইনাস হচ্ছে 2, তাহলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয় আর কি, x এর পাওয়ার 8 গুণ হচ্ছে k এর স্কয়ার x স্কয়ার, প্লাস এখানে আমি দিব হচ্ছে 6c3, এটা হচ্ছে এটার মান আসে হচ্ছে 20 গুণ এটার মান আসে হচ্ছে এখানে হচ্ছে 3 আসে, এখানে 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, গুণ হচ্ছে k এর পাওয়ার কিউব x এর পাওয়ার কিউব ডট ডট ডট, ওকে? এই যে ডট ডট, এই হচ্ছে সূত্র। এখন দেখো এখন কি করি, এটা তো আসলে এইটাই হয়, অর্থাৎ 12 পাওয়ার 12, মানে সরি x এর পাওয়ার 12 প্লাস এইটা আমি 6 দেব, এটির সাথে এইটা কাটাকাটি গিয়ে হচ্ছে x এর পাওয়ার 9 থাকে, অর্থাৎ x এর পাওয়ার 9k প্লাস 15, এটার সাথে এইটা কাটাকাটি গিয়ে হচ্ছে 6 থাকে, এখানে 6 আর k স্কয়ার প্লাস এখানে হচ্ছে 20, এইটার সাথে কাটাকাটি কত থাকে, কিউব x কিউব প্লাস ডট ডট, ওকে? এই পর্যন্ত হচ্ছে হলো, এই পর্যন্ত হচ্ছে হলো। এখন আমাদের এইটা আসলে কাজে লাগবে, অর্থাৎ x কিউবের সহগ হচ্ছে এখন 160। আচ্ছা দেখো এখানে হচ্ছে x কিউব এই যে এইটুকু, তো এই যে হচ্ছে x কিউব, আমি বলছিলাম x কিউব বাদে বাকি যেটুকু ওই পদে থাকে, অর্থাৎ থাকে কি 20 এবং k কিউব, তো এইটুকু হচ্ছে x কিউবের সহগ। অতএব সত্য মতে তোমার হচ্ছে এই যে x কিউবের সহগ হচ্ছে 20 আর হচ্ছে k কিউব, এটা তোমার হচ্ছে এবার বলছে 160 হবে, তো 160, হ্যাঁ? এই যে 160, তো সেখান থেকে আসলে k এর মানটা নির্ণয় করতে হবে। তো k কিউব ইকুয়াল টু তোমার হচ্ছে এই k, মানে k কিউবের সাথে 20টা হচ্ছে গুণ আসছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 160 ভাগ হচ্ছে 20 আসলে 8 আসে, হ্যাঁ? এইটার সাথে মানে এটার সাথে এটা ভাগ করলে কত হয়, 8 আসে। তাইলে এখন k কিউবের মান কিভাবে বাই করব, এই 2 রে কি লেখা যায়, 2 রে হচ্ছে 2 এর পাওয়ার কিউব লেখা যায়, ঠিক আছে? তাহলে এই কিউবে হচ্ছে কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে k ইকুয়াল টু 2, তো এইটা হচ্ছে आंसर, হ্যাঁ? তো এইভাবে মানে এইভাবেই হচ্ছে তোমার করতে হবে এই দুই দাগ, এবং ক এবং খ আসলে প্রায় একই রকম, হ্যাঁ? তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবে।